ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 থেকে প্রাণী কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। এখন এই কোষীয় অঙ্গাণু জিনিসগুলো কি? কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রকমের উপাদান, যার প্রত্যেকটির একটি নিজস্ব কাজ বর্তমান, এদেরকেই বলা হয় কোষ অঙ্গাণু। আজকের ভিডিওতে আমরা দুটি কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সে দুটি হলো মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমীয় জালিকা। তাহলে কি কি? মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমীয় জালিকা। প্রথমে মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন? গোলাকার হতে পারে, লম্বা হতে পারে এবং এটি দ্বি একক পর্দাবৃত, অর্থাৎ দুটি পর্দার দ্বারা আবৃত একটি কোষ অঙ্গাণু। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে একটি অর্ধতরল ধাত্র থাকে, যার মধ্যে বিভিন্ন প্রকার উৎসেচক, রাইবোজোম এবং নিউক্লিক অ্যাসিড থাকে। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ অথবা আরএনএ এগুলো থাকে। আর মাইটোকন্ড্রিয়ার যে আবরণ সেটা দুটি পর্দা দ্বারা ঘেরা, তাই তো? বাইরের পর্দাটাকে বলে বহিঃপর্দা এবং ভেতরের পর্দাটাকে বলে অন্তঃপর্দা। চলো একটু বোঝা বোঝা দিই। মাইটোকন্ড্রিয়া। এখন বাইরের দিকে একটা পর্দা থাকে, যে পর্দাটাকে বলা হয়, কি বলা হয় জানো? বহিঃপর্দা। আর ভেতরে আর একটি পর্দা থাকে, যাকে বলে অন্তঃপর্দা। আর এই অন্তঃপর্দা মাঝে মাঝে আঙুলের মতো ভাঁজ হয়ে একটি প্রবর্ধক সৃষ্টি করে, যাকে কৃষ্টি বলা হয়। তাহলে অন্তঃপর্দা দেখো সরাসরি এমনিভাবে না গিয়ে মাঝে মাঝে এরকম করে আঙুলের মতো একটা করে প্রবর্ধক সৃষ্টি করে। এই আঙুলের মতো প্রবর্ধকগুলোকে বলা হয়, কি বলা হয় না? কৃষ্টি বলা হয়। আর এই ভেতরের পর্দাটাকে কি বলা হয়? অন্তঃপর্দা। বহিঃপর্দা অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যবর্তী স্থান, অর্থাৎ এই যে জায়গাটা, এটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। কি বলা হয় এই জায়গাটাকে? না, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হয় এটাকে। ঠিক আছে? তাহলে বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান। আর মাইটোকন্ড্রিয়ার এই যে ভেতরে, এই জায়গাটা, এই ভেতরে এই জায়গাটা একটি অর্ধতরল একটি পদার্থ থাকে, যেটা হলো ধাত্র। এই ধাত্রের মধ্যে বিভিন্ন প্রকার কি থাকে জানো? বিভিন্ন প্রকার উৎসেচক থাকে, রাইবোজোম থাকে এবং নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ, ডিএনএ থাকে বা আরএনএ থাকে। তাহলে ধাত্রের মধ্যে কি কি থাকে? না, বিভিন্ন প্রকার উৎসেচক, রাইবোজোম এবং ডিএনএ, আরএনএ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়। আমরা আগে জেনেছি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস, তাই তো? তাহলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, কেননা এর মধ্যে শক্তি উৎপন্ন হয় বলে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবিষ্ট গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয়, সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এবার চলো নেক্সট কোষ অঙ্গাণু অর্থাৎ এন্ডোপ্লাজমিক জালিকা সম্পর্কে আমরা জেনে নিই। এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে যাকে ইয়ার বলা হয়। এই ইয়ার কোষ পর্দার থেকে সৃষ্টি হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ পর্দার থেকে উৎপন্ন হয় এবং নিউক্লিয়াসের যে পর্দা, নিউক্লিয় পর্দা ততটা বিস্তৃত থাকে। এর কাজ কি জানো? সাইটোপ্লাজমকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে এবং প্রকোষ্ঠে ভাগ করে বিভিন্ন কোষের যে জৈবনিক কাজগুলো সেগুলোকে পরিচালনা করতে সাহায্য করা। অর্থাৎ এটা একটা কোষ ধরে নাও, এটা নিউক্লিয়াস। তা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে কি? কোষকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে দেয়। কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে কেমন বলো তো? একটা নলের মতো, বিভিন্ন আকৃতির নলের মতো গঠন। এই কোষকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে দেয়, কারণ কোষের মধ্যে বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন হয়। কোনো জায়গায় প্রোটিন তৈরি হয়, কোনো জায়গায় আবার শক্তি উৎপন্ন হয়, কোনো জায়গায় কোনো কোনো পদার্থ পরিবাহিত হয়, বিভিন্ন রকম কাজ হয় কোষের মধ্যে। সেই জন্য কোনো কাজের যাতে কোনো ব্যাঘাত না ঘটে, অর্থাৎ একটা কাজের সঙ্গে আরেকটা কাজের যাতে কোনোভাবে গুলিয়ে না যায়, তার জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষকে কতগুলো আলাদা আলাদা প্রকোষ্ঠে ভাগ করে। এখন কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক পর্দার গায়ে রাইবোজোম যুক্ত থাকে। ধরে নাও আমি বড় করে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকলাম, এর গায়ে কখনো কখনো এরকমভাবে রাইবোজোম যুক্ত থাকে। রাইবোজোম মানে তো তোমরা বুঝতে পারছো, যাকে প্রোটিনের ফ্যাক্টরি বলে, যার কাজ হলো প্রোটিন তৈরি করে। যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই রাইবোজোম যুক্ত থাকে তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলে আরইআর, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ সোজা কথা অমসৃণ
এন্ডোপ্লাজমিক জালিকা। কারণটা কি বলতো? রাইবোজোমগুলো যুক্ত থাকার কারণে এই নলটাকে কেমন লাগছে? খড়খড়ে একটা নলের মতো লাগছে না? অর্থাৎ অমসৃণ লাগছে। সেই জন্য এটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা সংক্ষেপে RER। আর মানে রাফ, ই এন্ডোপ্লাজমিক, আর রেটিকুলাম, RER। আর যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত থাকে না তাদেরকে কি বলা হয়? মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা SER অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই এর কাজ কি জানো? এই এর কাজ হলো প্রোটিন ও লিপিড সংশ্লেষে সাহায্য করা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। তবে যাওয়ার আগে তোমাদের কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, নিউক্লিয়াস ছাড়াও এমন একটা কোষাঙ্গাণুর নাম বলো যার মধ্যে ডিএনএ বর্তমান। আবার বলছি, নিউক্লিয়াস ছাড়াও এমন একটি কোষাঙ্গাণুর নাম বলো যার মধ্যে ডিএনএ বর্তমান। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, যে সমস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত থাকে তাদেরকে কি বলে? আর একবার বলছি, যে সমস্ত অর্থাৎ এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম যুক্ত থাকে তাদেরকে কি বলে? এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।